Assalamu alaikum, good morning, good afternoon, good evening, depending on কে কোথায় বসে আমার ভিডিওটি দেখছেন। I'm Chaudhry Abdullah Qasid and I usually record video blogs যেটার সেই সিরিজটার নাম হচ্ছে Let's Talk About. And what I try to do is to initiate discussion on various subjects, and I usually record my videos on YouTube and then I upload it on LinkedIn. I upload it on Facebook, and sometimes Facebook you independently upload করে থেকে থাকি. And basically, I invite everybody to give their opinions underneath, and then I try to stimulate discussion and একটা intellectual brainstorming বিভিন্ন সাবজেক্টের উপরে. So I can describe myself as a life, career, and business consultant, advisor. And at the same time আমি এইচআর ফিল্ডে কাজ করছি। আমি মোটামুটি 23 বছরের মতো হয়ে গেল আমার ক্যারিয়ারের বয়স। আমি I've been working currently CHRO হিসেবে একটা অর্গানাইজেশনে আছি যেখানে ওয়ার্ক ফোর্স ইজ অ্যাবাউট 16,000। এর আগেও আমি বেশ কয়েকটা কোম্পানিতে কাজ করেছি যেখানে ওয়ার্ক ফোর্স মানে 20,000 25,000 এরকম ওয়ার্ক ফোর্স ছিল। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ডিভিশন হেড ক্যাপাসিটিতে গত 15-16 বছর ধরে কাজ করার সৌভাগ্য হয়েছে। আর সো মোটামুটি অল্প সময়ের মধ্যে আই ওয়াজ এবল টু কাম আপ টু আ ডিভিশন হেড পজিশন। অনেকগুলো সেক্টরে কাজ করেছি, মেইনলি আরএমজি অ্যান্ড টেক্সটাইল, এটাতেই আমার ম্যাক্সিমাম সময়। আমি ব্যাংকে ছিলাম, মাল্টি ন্যাশনাল ব্যাংক, লোকাল ব্যাংক, দুটোতেই কাজ করেছি। তারপর আমি টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করার সৌভাগ্য হয়েছে, শিপিং অ্যান্ড লজিস্টিক্স। আর কনসালটেন্ট হিসেবে কাজ করেছি অনেক অর্গানাইজেশনে, ইউনাইটেড নেশনসের কিছু অঙ্গ সংগঠনের সাথে, উইথ লট অফ ফরেন ডোনার এজেন্সিজ, এমবাসিজ, অনেকগুলো লোকাল কর্পোরেটস, জয়েন্ট ভেঞ্চার্স, তাদের প্রসেস রিঅর্গানাইজেশন ইত্যাদি এগুলোর সাথে জড়িত ছিলাম। ট্রেনিং করিয়েছি প্রায় আহ, হাজার হাজার মানুষের ট্রেনিং করানোর সৌভাগ্য হয়েছে, মাল্টি ন্যাশনালসে, লোকাল কর্পোরেটসে, অনেক সেক্টরে প্রায় 30-35টার উপর কোম্পানিতে ট্রেনিং করানোর সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। গেস্ট স্পিকিং করেছে অনেক জায়গাতে, অনেক ইউনিভার্সিটিতে, অ্যান্ড আলহামদুলিল্লাহ বেশ কিছু লোকাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যান্ড অ্যাক্রিডিটেশনস পেয়েছি ইন ডিফারেন্ট, মানে আমার বেসিক্যালি পিপল ডেভেলপমেন্ট রিলেটেড কাজের জন্য ওয়ার্ল্ড এইচআর কংগ্রেস থেকেও মাসাল্লাহ বেশ কিছু স্বীকৃতি পেয়েছি। তো দ্যাটস মি ইন এ নাটশেল। মোটামুটি লাইফ হ্যাজ নট বিন টু ব্যাড, আল্লাহর কাছে কোটি কোটি শকর। কিন্তু অনেক সেটব্যাকও হয়েছে, অনেক সেটব্যাক হয়েছে, অনেক ফেলিয়ার্স হয়েছে। তো যেখানে হয়তো পৌঁছানো যেত তার থেকে হয়তো অনেক, আরো অনেক হয়তো 30-40% পিছিয়ে গিয়েছি বিকজ অফ লট অফ সেটব্যাকস দ্যাট আইভ হ্যাড টু ফেস অ্যান্ড ডিল উইথ। বাট আই থিঙ্ক এই সেটব্যাকগুলো থেকেও লাইফে অনেক কিছু শিখেছি, এবং আমি এই টোটাল কম্বাইন্ড এক্সপিরিয়েন্সগুলোই আই ট্রাই টু শেয়ার উইথ এভরি ওয়ান, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট প্রবাবলি মেক্স মাই discussions a little bit more relatable for everyone. এনিওয়ে, আজকে যে সাবজেক্টে কথা বলতে চাচ্ছিলাম সেটা নিয়ে চলে আসি। বেসিক্যালি আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ। আজকে আমি রেকর্ড করছি অন দ্য 27th of March, গতকাল ছিল 26th March। বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডে কততম সেটা নিয়ে একটু কনফিউশন আছে, সেই কনফিউশন নিয়েই ফার্স্ট আলাপ করছি। কনফিউশনটা হচ্ছে যে হাউ ডু ইউ অ্যাকচুয়ালি কাউন্ট ইন্ডিপেন্ডেন্স ডে, বা যে কোনো দিবস, হাউ ডু ইউ অ্যাকচুয়ালি কাউন্ট ইট? যেদিন কোনো ঘটনাটা ঘটে সেই দিনটাকে যদি আমরা ধরে নেই দ্যাট ইজ দ্য ডে ইট হ্যাপেন, সো ইটস দ্য ফার্স্ট, সেভাবে যদি আমরা কাউন্ট করি সেই ক্ষেত্রে তাহলে বাংলাদেশের ইট উড বি দ্য 51st ডে অফ ইন্ডিপেন্ডেন্স। আর সেটা যদি না হয়, আমরা 71-এর 26শে মার্চকে যদি মানে ধরি যে আমরা ইন্ডিপেন্ডেন্ট হলাম, বাট আমরা কাউন্ট করব অ্যানিভার্সারিজ, সেই ক্ষেত্রে 72-এর 26 মার্চ উড বি আওয়ার ফার্স্ট অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্স। এখন আমরা কি মানে ডে কে ইন্ডিপেন্ডেন্স ডে বলবো নাকি অ্যানিভার্সারিকে বলবো? তো ওইটা একটা কোয়েশ্চেন আছে। তো সেই সেকেন্ড পন্থা ইউজ করলে দেন ইট ইজ দ্য 50th অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্স ডে, অথবা ইট ইজ দ্য 51st ইন্ডিপেন্ডেন্স ডে। ইটস বিট কনফিউজিং। অনেকে আবার আরেকটা 3 নম্বর টাইপ অফ ডিসকাশনও বের করেছে। সেই ডিসকাশনটা মানে হচ্ছে it is the 52nd independence. Now, it's not the 52nd Independence Day. Basically, আমি বাসায় বসে ভিডিও করছি, আমার আশেপাশে আমার
বিড়ালগুলো ঘোরাঘুরি করছে, প্লিজ এক্সকিউজ দেম, বাট আই এনজয় হ্যাভিং দেম অ্যারাউন্ড অ্যান্ড ইটস এ ক্যাজুয়াল অ্যাটমসফিয়ার, সো এটার মধ্যে কোনো হার্ম নেই যদি ভিডিওর মধ্যে একটু বিড়াল হাঁটাহাঁটি করে, নো বিগ ডিল। বেসিক্যালি হোয়াট আই এম সেইং ইজ দ্যাট যেটা অনেকে করে সেটা হচ্ছে যে ইয়ারটাকে কাউন্ট করে। হ্যাঁ, যে আমি লাইক লেটস সে জন্ম থেকে ফার্স্ট বার্থডে পর্যন্ত যদি ফার্স্ট ইয়ার অফ এক্সিস্টেন্স আমরা চিন্তা করি, ফার্স্ট ইয়ারের থেকে সেকেন্ড, মানে ফার্স্ট বার্থডে থেকে সেকেন্ড বার্থডে ইজ দ্য সেকেন্ড ইয়ার অফ এক্সিস্টেন্স আমরা চিন্তা করি, সেভাবে দেখতে গেলে উই হ্যাভ নাও জাস্ট স্টেপড ইনটু আওয়ার 52nd ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাজ অফ টুডে। সো ওভাবেও আবার অনেকে বলছে দ্যাট উই হ্যাভ স্টেপড, মানে কিন্তু এই জিনিসগুলো যদি ঠিক মতো আসলে এক্সপ্লেইন না করা যায় দেন ইট ক্রিয়েটস আ লট অফ unnecessary confusion. So I believe that nationally we need to come to a consensus যে আমরা আসলে কোন সিস্টেমটা ফলো করব, and we should either call it the 50th anniversary of independence or we should call it our 51st Independence Day. তো এই জিনিসটা ইজ সামথিং যেটা একটু কনফিউশন আছে, এটা নিয়ে সবাইকে একটু অ্যালার্ট থাকা দরকার, কোনভাবে এটাকে আমরা নাম্বারিং করছি। আরেকটা জিনিস যেটা ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট সেটা হচ্ছে যে হোয়াট ডু উই এক্স্যাক্টলি, মানে মানে আমাদের ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে অনেকের একটা কনফিউশন আছে রিগার্ডিং হোয়াট অ্যাকচুয়ালি ইজ ইন্ডিপেন্ডেন্স ডে, হোয়াট অ্যাকচুয়ালি ইজ ভিক্টরি ডে। ওয়েল, এখানে আসলে জিনিসটা হয়েছে কি যে হিস্টোরিক্যালি ধরে নেওয়া হচ্ছে যে 26 ডিসেম্বরে যে ডিক্লারেশনটা দেয়া হয়েছে সেই ডিক্লারেশন থেকে উই কনসিডার আওয়ারসেলভস টু বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড যুদ্ধ করে সেইটাকে স্ট্যাবলিশ করে সেই মানে ওটাকে সর্ট অফ, মানে আমাদের যারা অকুপেশন আর্মি ওই জন্য বলা হয় যে তারা আমাদের ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিকে তারা অকুপাই করে রেখেছিল, তাদেরকে আমরা সরিয়ে দিতে, সারেন্ডার করাতে সাকসেসফুল হলাম, অ্যান্ড দেয়ারফর উই became victorious or we won our right to be independent on the 16th of December. So সেই জন্য সেটাকে ভিক্টরি ডে বলা হচ্ছে। বাট আমরা আমাদের ডিক্লারেশন থেকে আমরা ধরে নিচ্ছি যে উই আর কলিং আওয়ারসেলভস ইন্ডিপেন্ডেন্ট, আমরা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট ডিক্লেয়ার করে দিলাম ফ্রম দ্য 26th। সো বেসিক্যালি এটা একটু হিস্টোরিক্যালি এই ডিফারেন্সিয়েশনগুলো আমাদেরকে আরেকটু ক্লিয়ারলি বললে এটা ভালো হতো। এটা আমাদের অনেকেরই, বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে অনেক কনফিউশন আছে। সো উই নিড টু বি এ লিটল বিট ক্লিয়ার অ্যাবাউট দিস থিংস। বাট আমার আজকের যে ডিসকাশনটা এটা আসলে ইটস নট অ্যাবাউট মানে ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টরি ডে বা এই জিনিসগুলো নিয়ে। What I want to talk about is Bangladesh as a country. Where have we actually come in 51 years? Or হ্যাঁ, 51 years আমি যদি কাউন্ট করি বা 50 years of independence যেভাবে কাউন্ট করি, আচ্ছা whatever. So 51 years আমাদের জার্নিতে where have we actually come? এটাকে যদি আমরা অ্যানালাইজ করতে যাই, বিগেস্ট ইন্ডিকেটর যেটা নিয়ে কথা বলতে হয় ইজ দ্য ইকোনমি। Economically, alhamdulillah, we've really come a long way. If you want to look at indicators, Bangladesh's এখন total GDP is almost reaching $400 billion. By the 2022 it's expected to reach about 400, এখন 390 উপরে যাওয়ার কথা। So we are really doing very well. আমাদের মানে growth rate is at over অলমোস্ট একটা পয়েন্টে প্রায় 9% মানে ইয়ার অন ইয়ার এসে গিয়েছিল। ন্যাচারালি কোভিডের জন্য সেটা কমে গেছিল, সেটা 5-এর ঘরে নেমে এসেছিল, বাট এটা আবার 7, 7.5-এর রেঞ্জে চলে আসছে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি রিমার্কেবল। আমাদের গ্রোথ রেট, আমাদের মানে গ্রোথ রেটের দিক থেকে ইটস ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিজ ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আমি যদি ইকোনমিক সাইজ, জিডিপির সাইজ যদি মেজার করি, তাহলে উই আর অ্যাকচুয়ালি দ্য 42nd লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। ইন আদার ওয়ার্ডস, আমাদের পৃথিবীতে প্রায় 200টার মতো দেশ আছে,
আই থিঙ্ক 196 197 কান্ট্রিজ উই হ্যাভ। আর কিছু ছোট ছোট দেশ আছে যারা নিজেদেরকে অটোনমাস ক্লেম করে, ওগুলোকে ধরলে টরলে, লাইক ভ্যাটিকানকে যদি একটা দেশ ধরা যায়, মোনাকো, এগুলোকে ধরলে টরলে ওরকম 203 204-এর মতো হয়। তো মোটামুটি অ্যারাউন্ড 200 কান্ট্রিজের মধ্যে 42nd আসা মানে হচ্ছে উই আর মোটামুটি টপ 20%-এর মধ্যে এসে গেছি কিন্তু। সো দ্যাটস আ বিগ থিং, দ্যাটস আ ভেরি ভেরি বিগ থিং। যখন বাংলাদেশ ফর্ম হয়েছে তখন দেশের সংখ্যা ছিল অ্যাবাউট 160 65-এর মতো। যেরকম ইউএসএসআর এর পুরো যতগুলো ছোট ছোট খণ্ড বিখণ্ড হয়েছে ওগুলো সব একটা দেশ ছিল। তারপর ইস্ট ইউরোপের মধ্যে কয়েকটা দেশ ভেঙে ভেঙে হয়েছে। চেক রিপাবলিক, মানে আগে যেটা যুগোস্লাভিয়া ছিল ওটা ভেঙে গেছে। তো এরকম ভেঙে ভেঙে অনেক দেশ বেড়েছে, দেশের সংখ্যা বেড়েছে, ওই সময় আরো কম ছিল। সো দেয়ার ওয়াজ অ্যাবাউট 165-এর মতো দেশ ছিল ওয়ে ব্যাক ইন 1971 72। তো ওই সময় বাংলাদেশ সে ইকোনমিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড 145th-এর মতো ছিল, মানে ইট ওয়াজ অলমোস্ট বটম, মানে 10%-এর মধ্যে ছিল। 90% অফ দ্য কান্ট্রিজ ওয়ার অ্যাকচুয়ালি রিচার দ্যান বাংলাদেশ, ইস্ট পাকিস্তান। মানে ইস্ট পাকিস্তান থেকে জাস্ট বাংলাদেশ হয়েছে, ওই পয়েন্টের কথা বলছি। তো ওরকম একটা জায়গা থেকে দ্য ফ্যাক্ট দ্যাট ইন দ্য লাস্ট 50 years we were able to accelerate and come up, মানে বটম 10% থেকে ধরে নিচ্ছি আমি উঠে চলে আসলাম টপ 20%-এ, মানে প্রায় 70% অফ কান্ট্রিজকে আমরা কিন্তু ওভারটেক করে গেছি। দ্যাট ইজ হিউজ, এটা উই মাস্ট অ্যাপ্রিসিয়েট দ্যাট। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কেউ তো স্ট্যাটিক বসেছিল না, তাদেরও কিন্তু গ্রোথ হয়েছে, সবাই গ্রো করেছে, which means that Bangladesh grew lot faster than all of them. তো এই জিনিসটা আমাদেরকে সাংঘাতিক, উই নিড টু টেক প্রাইড ইন দিস ফ্যাক্ট। কারণ বাংলাদেশের হিস্ট্রি তো খুব স্মুথ ছিল না। এখানে মিলিটারি কু, টেক ওভার, কাউন্টার টেক ওভার, অ্যাসাসিনেশনস, কত রকম, মানে পলিটিক্যাল ট্রাবল, একটা 365 দিনের মধ্যে বছরে 100 দিন হরতাল গেছে, এরকম বছরও আমাদের গেছে। অন অ্যান অ্যাভারেজ আগে 25 30 দিন 50 দিন তো হরতালে নষ্ট হতোই। তো পলিটিক্যাল ডিস্টারবেন্সে অ্যাটলিস্ট 50 ওয়ার্কিং ডেজ আমাদের নষ্ট হতো। তার উপরে উই আর আ কান্ট্রি উইথ লট অফ মানে গভর্নমেন্ট হলিডেজ। তো এগুলো সব কিছু মিলে আমরা কিন্তু আরো অনেক পিছিয়ে থাকার কথা। উই হ্যাভ সাচ এ বিগ পপুলেশন, অনেক রকম দিক থেকে আমাদের পিছিয়ে থাকার কথা, কিন্তু সামহাউ মানে, এবং তারপর ক্ল্যাশেস, করাপশন আছে, নেপোটিজম আছে, তারপর টাকা সাইফন হয়ে যাচ্ছে বাইরে, কত কিছু হচ্ছে, হিউজ করাপশন হচ্ছে। কিন্তু তারপরেও মানে অল ওভার আমাদের ফার্স্ট, মানে এবং তারপরে অল দ্য ক্ল্যাশেস, এবং মানে একটা করে ইলেকশন হয়, আহ, আরেকটা পার্টি ইলেকশন মানে না, তারপরের একটা বছর তো পুরো একটা মানে ভেরি আনস্টেবল একটা সিচুয়েশন থাকে, কেউ তখন কোনো নতুন ইনভেস্টমেন্টে যেতে ভয় পায়, কোনো একটা টেনিওর শেষ হতে হতে থাকলে সেই লাস্ট ইয়ারে পিপল ডু নট ইনভেস্ট বিকজ দে থিঙ্ক দ্যাট কি দিয়ে কি হবে, এই গভর্নমেন্টের সাথে আমার ভালো সম্পর্ক আছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেলে কি হবে। তো অনেক রকম হিন্ড্রেন্সেস এর মধ্যে দিয়েও কিন্তু বাংলাদেশ হ্যাজ কাম টু দিস পয়েন্ট। অ্যান্ড এখানে মোটামুটি ডেফিনেটলি এই লাস্ট একটা মোরলেস 1.5 decades ধরে আমরা রিলেটিভলি একটা স্টেবল কন্টিনিউয়াস ফ্লো পাচ্ছি, দ্যাট হ্যাজ বিন এ বিগ হেল্প। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে সাকসেসটা আসছে, অফকোর্স এখানে আমাদের জেনারেল মানুষ, প্রত্যেকটা জেনারেল মানুষ যে খাটছে, এবং ছোট বড় মিডিয়াম স্মল এন্টারপ্রেনারদের এফর্টটা সবচেয়ে বেশি এখানে ক্রেডিট দেওয়ার মতো। সো ডেফিনেটলি আমরা সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইটস সামথিং টু বি ডেফিনেটলি ভেরি হ্যাপি অ্যাবাউট অ্যান্ড প্রাউড অ্যাবাউট। অ্যানাদার থিং দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে এটা হচ্ছে নিউমেরিক টার্মসে, পারচেজিং পাওয়ার প্যারিটি বলে আরেক রকম হিসাব আছে। সেটা হচ্ছে যে, কারণ আছে না যে আমরা তো আমাদের এখানে একটা জিনিসের মানে ইনকামের তুলনায় দাম কিরকম ভার্সেস বাইরে একটা জিনিসের দাম কিরকম, মানে লেটসে একটা 1 কেজি চাল আমরা কত টাকাতে কিনবো, কত ডলারে কিনবো ভার্সেস কত ডলারে আরেকজন কিনবে। তো
তো ওরকম যেরকম যদি আমরা মানে ইয়ে করি কি বলে কম্প্যারিজন করি, ওটাকে বলে পারচেজিং পাওয়ার প্যারিটি। পারচেজিং পাওয়ার প্যারিটিতে আমাদের জিডিপির সাইজ কিন্তু 1 ট্রিলিয়নের উপরে উঠে গেছে। 1 ট্রিলিয়নের উপরে উঠে গেছে মানে আহ, যদি বলি 400 বিলিয়ন, তাহলে এটা 2.5 টাইমস মোর, মানে 1,000 বিলিয়নের উপরে উঠে গেছে। আর আমরা যদি পারচেজিং পাওয়ার প্যারিটি দিয়ে আমাদের জিডিপি কে কম্পেয়ার করি, দেন উই আর অ্যাট অ্যাবাউট 30, টপ 30 কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে আমরা আমাদের জায়গা করে নিতে সক্ষম হয়েছি। সো ইটস আ গুড থিং, ইটস আ ভেরি গুড থিং। উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে আম, মানে তো আমরা নিজেদেরকে আসলে ওরকম ভাবে ছোট দেখার কিন্তু আসলে আর কোনো দরকার নেই। উই নিড টু স্টার্ট বিলিভিং ইন আওয়ারসেলভস, উই নিড টু স্টার্ট হ্যাভিং দ্য কনফিডেন্স দ্যাট উই ম্যাটার, উই এক্সিস্ট, উই ক্যান ডু ইট, উই ক্যান মেক ইট হ্যাপেন। আমাদের ক্রিকেটে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। একটা সময় ছিল যখন আমরা বড় বড় টিমের সামনে দাঁড়াতে পর্যন্ত ভয় পেত আমাদের প্লেয়াররা। বড় বড় টিমের প্লেয়ারদেরকে দেখলে আমাদের প্লেয়াররা মানে তাদের অটোগ্রাফ নেয়ার জন্য ব্যস্ত হয়ে যেত। দে ইউজ টু লিটারেলি শেক ইন দ্য নিজ টু ফেস দ্য বিগ লেজেন্ডস। কিন্তু এখন we defeat big legends every now and then. And ওয়ার্ল্ড কাপে আমাদের পারফরমেন্স খুবই ভালো হয়েছে। আম, আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের খুবই ভালো খেলা হচ্ছে। আমাদের থেকে প্লেয়ার্সদেরকে মিলিয়ন্স অফ ডলার্স দিয়ে হায়ার করে নিয়ে যাওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাব ক্রিকেটে। তো উইভ কাম আ লং ওয়ে। আমাদের উই আর প্রডিউসিং মানে মেডেলিস্ট ইন অলিম্পিক। আস্তে আস্তে সবগুলো সেক্টরেই কিন্তু উই আর মেকিং আ মার্ক। আমাদের দেশ থেকে অন্টারপ্রেনার্সরা ইন্টারন্যাশনাল লেভেলে মানে খ্যাতনামা পজিশনসে যাচ্ছে। Um, we have become the second largest exporter of garments in the world. Agro productসেও আমরা অনেকখানি সেলফ সাফিসিয়েন্সিতে চলে এসেছি। সো গ্রেট থিংস আর হ্যাপেনিং। সো আমি এই জিনিসটা এই কারণে বলছি, কারণ আমাদের অনেকের মধ্যে উই সাফার অনেক সময় ফ্রম আ সেন্স অফ একটা ইনসিকিউরিটি, যে লাইক আমরা নিজেদেরকে নিজেরা হয়তো এখনো অনেক ছোট মনে করি, বাট উই আর নট। এটা খেয়াল রাখতে হবে, উই আর নট। উইভ ক্রস দ্যাট এরিয়া অনেক দিন আগে, এবং নিজেদেরকে আমরা এখনো একটু আন্ডারমাইন করে কথা অনেকে বলতে পছন্দ করি। লট অফ পিপল আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে জোকস করি। উই কল আওয়ার সেলস বাঙ্গুজ, হ্যাঁ, বাঙ্গু এই বাঙ্গু সেই। বা মানে এই জিনিসগুলো আসলে ইটস হাই টাইম দ্যাট উই নিড টু কাম আউট অফ অল অফ দ্যাট। নিজেদেরকে নিজেদের রেসপেক্ট করতে শিখতে হবে। উই নিড টু রেসপেক্ট আওয়ার সেলস। আমাদের এখন নতুন জেনারেশনে ইভেন ল্যাঙ্গুয়েজ স্কিলসও মাসাল্লাহ আই উড সে দ্যাট এই বিশেষ করে ইমপ্রুভমেন্ট হয়েছে। এখনো দের ইজ আ বিগ মানে গ্যাপ, বাট তারপরেও এই ইংলিশ মিডিয়ামে গভর্নমেন্ট কারিকুলামগুলো হওয়ার কারণে এখন লট অফ পিপল কিন্তু দে রাইট ইংলিশ, দে স্পিক ইংলিশ আ লট বেটার। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে স্পেশালি ইংলিশকে আরও বেশি এমফেসিস দেওয়ার কারণেও কিন্তু কমিউনিকেশন স্কিল আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। অ্যান্ড স্পেশালি উইথ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, সবাই ইন্টারন্যাশনালি সবার সাথে কমিউনিকেট করতে করতে জেনারেলি দ্য ল্যাঙ্গুয়েজ, যেটাতে আমাদের একটা অনেক বড় ঘাটতি ছিল, সেই জিনিসটাও কিন্তু অনেকখানি এসে গেছে। এবং লট অফ পিপল গোয়িং অ্যাব্রড, লট অফ পিপল মানে টেকিং আইএলস এক্সামস। আগে প্রথমে যখন আইএলস প্রথম আসলো, টোফেল যখন আসলো, টোফেলে কিন্তু মানুষ দেখা যেত নাকি 350, 400, 450 এরকম পাচ্ছে। সেইখান থেকে এখন মোটামুটি টোফেলে 550, 600 খুব ফ্রিকুয়েন্টলি পাচ্ছে মানুষ। আইএলসে এখন মোটামুটি অ্যাভারেজ 5.5, 6 অনেকেই পায়। ম্যাক্সিমাম মানুষই এক্সাম দিলে এখন মানে 5, 5.5 তো পাই, 6 এখন বেশ কমন হয়ে গেছে। 7ও মানে ইটস নট দ্যাট মাচ আনকমন এনি মোর। সো গ্র্যাজুয়ালি মানে দিস গোজ টু শো দ্যাট অ্যাজ আ কান্ট্রি উই আর মুভিং ফরওয়ার্ড। সো আমরা নিজেদেরকে এত আন্ডার এস্টিমেট করার কোনো দরকার নেই। আগে একটা ব্যাপার ছিল যে মানে বিদেশি দেখলেই একটা মানে মানুষ মনে করতো যে কি না কি। এখন সেই জিনিসটাও আই এম সিইং দ্যাট এটা অনেক কমে গিয়েছে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। যে একটা বাইরে থেকে দেখা যেত যে একটা খুব মানে লো কোনো লেভেলের হয়তো আম, চাকরি করছে, বা
মানে এমন কোনো কিছু তার নিজের পার্সোনাল অ্যাচিভমেন্ট নেই এক্সেপ্ট ফর তার জেনেটিক মানে কোয়ালিটি দ্যাট সে একজন ককেশিয়ান। তো সেরকম একটা ককেশিয়ান এসে কোথাও হাজির হয়ে গেলে মানুষ পাগলের মতো করতো। এখন দেখি ইভেন এই এনজিওর কাজে অমুক জায়গার কাজে অনেক ফরেনার্স আসে, অন্যান্য অনেক জায়গায় যায়। মানুষ যে যার কাজে আছে তাদেরকে খুব একটা ডিস্টার্ব করে না, তাদেরকে অত আর ঘিরে ধরে না। And that's great. It means that basically আমাদের সেই মানে ফরেনারকে পূজা করার টেন্ডেন্সিও কমে এসেছে। And all these are really nice signs, and I think we need to continue moving ahead in these areas. বাট হ্যাঁ, জাতিগতভাবে এবং অ্যাজ আ কান্ট্রি অ্যাজ এ নেশন আমাদের আরো অনেক জার্নি বাকি আছে। আমাদের একটা জিনিস হয়ে যায় কি সামটাইমস আমরা যখন মানে দুটা এক্সট্রিমে চলে যাই। আমরা যখন নিজেদেরকে মনে করি দ্যাট আমরা ভালো করছি তখন মনে করি যে মানে আমরা এমন মানে আমাদের থেকে বেটার আবার কেউ হতে পারবে না। কোনো কোনো সময় এরকম একটা রাশ অফ ওভার কনফিডেন্স চলে আসে। আবার কোনো কোনো সময় উই থিঙ্ক দ্যাট মানে আমাদের চেয়ে মানে আমরা তো উই আর একটা ফোর্থ ক্লাস নেশন। এই দুই মেরুর মধ্যে থাকা যাবে না। উই নিড টু বি সামওয়্যার ইন দ্য মিডল। We must be conscious of what we have achieved, and we need to also be aware of where we are still lagging behind. And where we are lagging behind সেইগুলো কয়েকটা জিনিস আমি একটু কুইকলি মেনশন করতে চাচ্ছি। সেটারও লিস্ট অনেক আছে, বাট মেজর কয়েকটা জায়গার মধ্যে যেটা সেটা হচ্ছে যে আমাদের মাইন্ডসেট। আমরা এখনো কিন্তু যেমন জেন্ডার ডিসক্রিমিনেশন এই জিনিসটা এখনো বেশ স্ট্রং আছে আমাদের দেশে, কমে এসেছে বাট তারপরেও তারপর কিছু গোঁড়ামি আছে, কিছু ধর্মীয় গোঁড়ামি আছে, কিছু কালচারাল গোঁড়ামি আছে। কালচারাল গোঁড়ামি মানে হচ্ছে যে লেটস সে প্যান্ট শার্ট স্যুট ওয়েস্টার্ন অ্যাটায়ার, ছেলে হোক মেয়ে হোক, এটার প্রতি কিছু অ্যালার্জি এখনো আছে। যে ও সে তো স্যুট পরে, সে তো মানে খুব মানে বেশি স্টাইল মারে, বা এই ধরনের একটা টেন্ডেন্সি আছে। বা একটা থট প্রসেস আছে যে কাউকে যদি পলিটিক্স করতে হয় তাকে সবসময় পাঞ্জাবি পরতে হবে, বা ওই স্টিরিওটাইপ একটা লুকের মধ্যে তাকে নিজেকে কনফর্ম করতে হবে। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসার দরকার আছে। মেয়েদের ব্যাপারে যেরকম প্যান্ট শার্ট পরলে সে মেয়েটা খারাপ, বা অতিরিক্ত ফাস্ট বা বেশি মডার্ন, বা তাকে নিয়ে একটু শীষ মারা টিটকারি করা, এই জিনিসগুলো কমেছে, আগের থেকে অনেক কমেছে। এখন মফস্বল শহরেও ওয়েস্টার্ন আউটফিটস পরে মেয়েদেরকে ঘুরতে দেখা যায়। ইটস এ ম্যাটার অফ কনভিনিয়েন্স। কারো যদি মনে হয় যে পকেট টকেট সব কিছু মিলে সে জিন্স পরতে মোর কমফোর্টেবল, সে তার উপরে সে একটা যদি ফতুয়া টাইপের কিছু একটা পরে সে চলাচল করে তার জন্য কনভিনিয়েন্ট হয়, লেট ইট বি। এগুলো নিয়ে এত অস্থিরতার কিছু নেই। হ্যাঁ, মানে এই ব্যাপারগুলো নিয়ে আমাদেরকে আরেকটু এগিয়ে আসতে হবে। সোশ্যাল মিডিয়াতে কিছু এটিকেটস বাড়ানো দরকার। কারো যদি কোনো কিছু ভালো না লাগে তাহলে সেখানে কমেন্ট না করাই উচিত। আহ, মানে অতিরিক্ত মাত্রায় আমাদের সোশ্যাল মিডিয়াতে মানুষজনকে ক্রিটিসাইজ করা, খারাপ কথা বলা, গালাগালি দেয়া, বা বিশেষ করে মানে মেয়েরা যদি মডেলিং করে টরে তখন তাদেরকে অনেক রকম শেমিং করার চেষ্টা করা হয়। এই জিনিসগুলো আসলে আমাদেরকে এখনো ইট কাইন্ড অফ পুটস আস ইন আ ব্যাড লাইট, একটু ব্যাকওয়ার্ড একটা ইমেজ থ্রো করে। এগুলো উই নিড টু ওভারকাম। ময়লা করা একটা মানে সিভিক সেন্স, এইটা আমাদের ডেভেলপ করা খুব দরকার। আম, অনেক মানে রিচ পিপল, অনেক সো কল্ড আপার ক্লাস পিপলও গাড়ি থেকে গ্লাস নামিয়ে প্লাস্টিকের বোতলটা বাইরে ফেলে দেয়, একটা প্যাকেটটা বাইরে ফেলে দেয়, হাঁটতে চলতে গিয়ে এখানে একটা জিনিস ফেলে দেয়, ওখানে একটা থুক পারে। এই জিনিসগুলো, এটা এটা ইররেসপেক্টিভ অফ ক্লাস এটা আছে। এটা একজন রিক্সা চালকও একটা জিনিস ফেলছে, থুতু মারছে। আহ, অডি গাড়ির গ্লাস নামিয়েও আমি দেখি কাগজ রাস্তার উপর ফেলছে। তো এই জিনিসগুলো, দিস হ্যাজ টু স্টপ, দিস হ্যাজ টু ডেভেলপ, দিস হ্যাজ টু ইমপ্রুভ। রেসপেক্ট বাড়তে হবে মানুষ মানুষের প্রতি। রেসপেক্ট আমাদের একটু মজার জিনিস যে মানে বড় লোক অনেক রিচ পিপল তো একটু লোয়ার ডাউন যারা আছে মিডল ক্লাস এদেরকে অনেক সময় অনেক ডিসরেসপেক্ট তো করেই। বাট হাস্যকর ব্যাপার হচ্ছে ইউ উইল সি যে আমাদের যে কোনো টায়ার ইন দ্য সোসাইটি তার নিচের টায়ারকে চরম ডিসরেসপেক্ট করে। লাইক যে গাড়ি চালায় সে একজন রিক্সা চালককে কিন্তু প্রচণ্ড গালাগালি করে।
যে রিক্সা চালায় সে একটা ঠেলা গাড়িকে বা ফকিরকে গালাগালি করে, যে ট্রাক চালায় সে গাড়ির ড্রাইভারকে গালাগালি করে। মানে এটা খুব ফানি একটা জিনিস। তো এই যে একটা চেইন অফ ডিসরেসপেক্ট আছে, উই নিড টু ফিক্স দিস। আমাদের মানুষের প্রতি রেসপেক্ট বাড়ানো দরকার, প্রফেশনস এর প্রতি রেসপেক্ট বাড়ানো দরকার। উম, আমাদের অর্গানাইজেশন গুলোর মধ্যে যারা কোম্পানি ওনার্স আছে তাদেরকে দে নিড টু লার্ন টু রেসপেক্ট দ্য পিপল হু আর ওয়ার্কিং ইন দেয়ার অর্গানাইজেশন আরো বেশি করে। দে নিড টু আন্ডারস্ট্যান্ড যে তারা আজকে যে পজিশনে আছে, ওনার্স অফ বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ডলার্স, অনেকেরই বিলিয়ন্স অফ ডলার্স আছে, দ্যাট তারা এই পজিশনে আজকে আসতে পেরেইছে বিকজ thousands, tens of thousands of people are working for them and মানে গিভিং their সার্ভিসেস, এবং এই সার্ভিসেসটা তারা দিচ্ছে, দে আর সেলিং দেয়ার সার্ভিস। এটা 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 কিন্তু ইটস নট আ স্লেভ বন্ডেড লেবার। তো এই ব্যাপারগুলো, দিস থিংস নিড টু বি ক্লিয়ার বিটুইন এমপ্লয়ার এমপ্লয়ি, টার্মস অফ এমপ্লয়মেন্ট। এই ব্যাপারগুলো মানে যাকে যে যখন খুশি বের করে দিতে পারবে না, যাকে যে যখন খুশি কোনো ভাবে অসম্মান করতে পারবে না, এই জিনিসগুলো উই নিড টু সিরিয়াসলি লুক ইনটু দিস থিংস। এই ব্যাপারগুলো যদি আসলে আমাদের দেশে ঠিক হয়ে যায়, তারপর আমার মনে হয় যে উই উইল বি এবল টু কাম ফরওয়ার্ড এ লং ওয়ে। সময় লাগবে। আম, আমাদের হয়তো যে কথাগুলো বলছি এগুলো যদি সিনসিয়ার এফর্ট দিয়ে আমরা করি তাহলে হয়তো আরো 10 বছর লাগবে, বাট নর্মাল পেসে যদি আমরা ছেড়ে দিই তাহলে হয়তো আরো 20 ইয়ার্স 25 ইয়ার্স লাগবে। তো লেটস নট ওয়েট দ্যাট লং। আমরা আমাদের নিজেদের জীবন দশায় লেটস ট্রাই টু অ্যাচিভ প্লেস ওয়ার উই ক্যান বি ওয়ান অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ। আমরা লেটস ট্রাই অ্যান্ড ইকোনমিক্যালি অন্তত 42nd থেকে অন্তত টপ 20-র মধ্যে তো আমাদের উই শুড বি এবল টু মেক আওয়ার পজিশন। লেটস ট্রাই অ্যান্ড গেট দেয়ার। আমরা যেভাবে গ্রো করছি, লেটস গেট টু বিকাম মানে 20th লার্জেস্ট ইকোনমি, maybe in the next 15 to 20 years of time. And let us actually become a country যেখানে মানে আমাদের দেশ থেকে এই যে মানুষ ঝরে চলে যায়, যাচ্ছে বিভিন্ন দেশে সিটিজেনশিপ নিচ্ছে, একদিকে ভালো, আমি এটাকে খারাপ কথা বলছি না, বিকজ সেখান থেকে রেমিটেন্স আমরা অনেক টাকা পাই। প্লাস ইটস অলসো গুড বিকজ আমাদের দেশের মানুষগুলো বাইরে যে কাজ করছে, এক্সপোজার পাচ্ছে, অনেক কিছু শিখছে, দেন দে আর কামিং ব্যাক। বা তাদের মানে তারা যখন দেশে আসে কথা বলে, এখান থেকেও কিন্তু ওভারঅল দেশ অনেক এগিয়ে যাচ্ছে। So, এটার একটা ভালো সাইড আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে লেটস বিকাম আ কান্ট্রি যখন অন্যরা আমাদের এখানে আসতে চাবে, পড়াশোনা করতে আসতে চাবে, সিটিজেনশিপ নিতে চাবে, let's actually be a country that other people envy, other people want to follow us. আমি আম, মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা বলবো, ওরা কিন্তু অনেকখানি এই অ্যাঙ্গেলে এগিয়ে গেছে। আজ থেকে 25 বছর 30 বছর আগে কিন্তু তারাও আমাদের মতো এরকম একটা পজিশনে ছিল যখন তারা নিজেদেরকে আন্ডারমাইন করতো, তারা নিজেদেরকে আরো অনেক ছোট মনে করতো। Let's say another 40 years or so ago they were in a similar condition, কিন্তু দে স্টার্টেড ওয়ার্কিং সো হার্ড, এবং তাদের যারা বিদেশে গেছে তারা এমন হাই পজিশনে চলে গেছে, তারা এডুকেশনের উপর এত এমফেসিস দিয়েছে, তাদের ল্যাঙ্গুয়েজ স্কিল ইংলিশের উপর অনেক এমফেসিস দিয়েছে, যে অ্যাজ আ কান্ট্রি তারা এমন একটা পজিশনে চলে গেছে এখন যে বিদেশে যে কোনো জায়গায় ইন্ডিয়া ম্যাটার্স। সো ওইরকম মানে আমাদের মধ্যে অনেকে দে মে নট লাইক ইন্ডিয়া অ্যাজ আ কান্ট্রি, বাট ইউ ক্যানট ডিনাই দ্যাট মানে দে হ্যাভ মেড দেয়ার পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। তারা তাদের সিনেমা দিয়ে, তাদের ফ্যাশন দিয়ে, তাদের বিভিন্ন রকম স্পোর্টসে, সবগুলো জায়গাতেই কিন্তু দে আর আ ফোর্স টু রেকন উইথ, অ্যান্ড সিম্পলি বাই দ্য সাইজ অফ দেয়ার পপুলেশন। এবং পৃথিবী ভরে যে কোনো জায়গায় ইউ উইল ফাইন্ড দ্যাট একটা সিগনিফিকেন্ট চাঙ্ক অফ ইন্ডিয়ানস আর দেয়ার, ইন্ডিয়ান রেস্টুরেন্টস আর দেয়ার, ইন্ডিয়ান পাড়া আছে। তো তারা তাদের মার্কটা তৈরি করে ফেলেছে।
So it's time that over the next, but Amra Bangladesh is just beginning to do that. But let us accelerate our pace and let's make that happen. So Amra, let us try to be a country যেই countryর পাসপোর্ট দেয়া মাত্র ভিসা হয়ে যায় লেটস ট্রাই অ্যান্ড বি আ কান্ট্রি যেই কান্ট্রির পাসপোর্ট দেখলে ইমিগ্রেশন অফিসার অটোমেটিক্যালি একটা সেন্স অফ একটা দে স্মাইল নট ভুরু কুচকিয়ে একটু পাশের লাইনে যাতে যেতে না বলে সো অ্যাসপায়ারিং টুয়ার্ডস দ্যাট অ্যাজ আ ফিউচার আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি আই হোপ ইউ এনজয়েড দ্য টক অ্যান্ড প্লিজ আপনাদের কমেন্টসগুলো সব শেয়ার করবেন আমার সাথে থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ মি ইনভাইটিং ইউ ফর নেক্সট এপিসোড অফ লেটস টক অ্যাবাউট থ্যাংকস